হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কয়েকটা ট্রেলারের রিয়াকশন দেবো, একটা গান নিয়ে কথা বলবো। তো দাগি টাইটেল ট্র্যাক কালকে রিলিজ করে গেছে। তো এইটা আফরান নিশো নিজে গিয়েছেন, তিনি ভোকালস দিয়েছেন নিজে, এবং গানটা কিন্তু বেশ ভালো হয়েছে। গানে অ্যাকচুয়ালি উনিও ভোকাল দিয়েছেন, আরও একজন সিঙ্গার রয়েছে, এবং দুজনের আর কি তালমেলটা খুব ভালো লেগেছে, এবং গানটার লিরিক্সগুলো খুব পাওয়ারফুল, ঠিক আছে। এবং এখানে আমরা বুঝতে পারছি, মানে এই গানটা যদি লিরিক্সগুলো আপনারা ভালো করে শোনেন, এবং মাঝে মাঝে কিছু ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি যে আফরান নিশো ক্যারেক্টারটা যখন জেলে গিয়েছিল, জেলে গিয়ে কিন্তু একটা মানে বড় প্ল্যানিং ইত্যাদি সে করেছে, ঠিক আছে। সেখান থেকে পালাবার এসকেপ প্ল্যানটা কিন্তু তার অনেক দিন ধরে সে করেছে, এবং যে বাইরে থেকে মেয়েরা ওর সাথে দেখা করতে যেত, লাইক তমা মির্জা বা কেউ হতে পারে, তারা কিন্তু ওকে হেল্প করেছে বিভিন্ন জিনিস দিয়ে। এটা কিন্তু এই লিরিক্সের মাধ্যমে বোঝা যাচ্ছে। মেকার্সরা ম্যাক্সিমাম জিনিসটাই লুকিয়ে রেখেছে, ম্যাক্সিমামই টিজার্স এর শর্ট গুলোকেই তারা দেখিয়েছে, বাট কয়েকটা শর্টে কিন্তু এরকম দেখে মনে হলো। এবং তার কিন্তু মানে আর জেলের বাইরে আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে একটা প্রোটেস্ট চলছে, ঠিক আছে, যেখানে লোকে আর কি এই ক্যারেক্টারটা ফাঁসি চাইছে, ঠিক আছে, যেটা আর কি বরবাদের মধ্যেও রয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি শাকিব খানের ফাঁসি প্রত্যেকে চাইছে, সেরকম কিন্তু এই ক্যারেক্টারটার ক্ষেত্রেও সেটা হয়েছে। এবং যখন এই জেল থেকে পালিয়েছে, এই কিন্তু সেটা দেখতে পাচ্ছে, ওই পজিশন গুলো দেখতে পাচ্ছে আর কি। দেখা যায় কি গল্পটা ইন্টারেস্টিং তো লাগছে, একটা প্রিজন ব্রেকের ব্যাপার তো এখানে আছেই, সেটা আমরা গেসও করেছিলাম। দেখা যায় প্রিজন ব্রেকের পরবর্তীতে যারা ওকে জেলে পাঠিয়েছিল, ওকে কি কেউ ফ্রেম করে জেলে পাঠিয়েছিল, ও তাদের থেকে বদলা নিচ্ছে, এরকম টাইপের কি প্লট হয় নাকি অন্য কিছু টুইস্ট থাকে, দেখা যায় সেটা সামনের দিনে আর কি আমরা যদি ট্রেলার আসে তবে বুঝতে পারবো। অনেক সময় আমরা বাংলাদেশের ছবির ক্ষেত্রে দেখেছি যে ট্রেলার ওরা রিলিজই করে না, সেটা দাগির ক্ষেত্রে আমার মনে হয় না হবে, দেখা যাক সেটা কি হয়। আর এই গানটার ক্ষেত্রে যদি বলি, আমার আফরান নিশোর মানে গলাটা ভালোই লেগেছে, এবং সে এমন ভাবেই মানে গানটার মিউজিকটা এরকম ছিল যে তার গলাটা মানিয়ে গেছে আর কি, তার যেরকম গলা সেটা মানিয়ে গেছে তার সাথে, এবং সে সিম্পল ভাবেই গিয়েছে এবং বেশ ভালো, আর লিরিক্স গুলো খুবই পাওয়ারফুল। তো ওভারঅল মিলিয়ে দাগি টাইটেলটা একটা আমার জন্য ওয়ার্ক করেছে। আপনাদের মতামত অবশ্যই জানাবে। এরপরে আমরা কথা বলবো হচ্ছে বাজুকা বলে মামুটির একটা ছবি আছে, তার ট্রেলার তারা কালকে রিলিজ করে দিয়েছে। কালকে অনেকগুলো অ্যাকচুয়ালি মালায়ালাম ছবির ট্রেলার রিলিজ করেছে। তার কারণ হচ্ছে যে আজকে এমপুরাম রিলিজ করছে, এবং এমপুরাম যেহেতু বিশাল মোস্ট হাইট মালায়ালাম ছবি, তো সেটার সাথে প্রত্যেকে নিজের নিজের ট্রেলার অ্যাটাচ করতে চাইছে। তো মোহনলালেরও একটা ছবি থাডুরাম বলে, যাতে মোহনলাল এবং শোভনা বহুদিন পরে কোলাবোরেট করছে, সেই ছবিটারও ট্রেলার কিন্তু কালকে রিলিজ করে গেছে। তো মামুটি মোহনলালের এই দুটো ট্রেলার নিয়ে আমরা কথা বলবো। তো বাজুগান ট্রেলার নিয়ে যদি কথা বলি, এটা প্রচন্ড স্টাইলাইজ ভাবে কাটা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটার গল্পটা অনেকটা কান্নুর স্কোয়াডের মতো লাগছে, মামুটি কান্নুর স্কোয়াড যে ছবিটা ছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গৌতম বাসুদেব মেননের একটা টিম রয়েছে, এবং এর সাথে নতুন একজন অ্যাডিশন হচ্ছে। এরা একটা কোনো কেস পার্টিকুলারলি সলভ করতে পারছে না বলে এরা কিন্তু ম্যামোটিকে আর কি নিজের সাথে এনেছে, এবং ম্যামোটির কাজ করার প্রসেস কিন্তু আলাদা, এবং জিনিসটাকে প্রচন্ড স্টাইলাইজ ভাবে শুট করা হয়েছে। প্রতিটা ফ্রেম খুব ভালো লাগছে। এবং ভীষ্ম পার্বণ বলে যে ছবিটা ছিল ম্যামোটি, ওখানে যেরকম মোকোবাট দিয়ে অ্যাকশন ইত্যাদি ছিল, সেরকম আর কি এখানেও করা হয়েছে, সেটাও দেখতে খুব স্টাইলাইজ লাগছে। এবং ম্যামোটির এজ জাস্ট বোঝা যায় না, ঠিক আছে। এবং ট্রেলারটাকে এমন ভাবেই কাটা হয়েছে যে গল্পটা কিরকম ভাবে এগোবে বা কি গল্প হতে চলেছে, ভিলেনকে, সেগুলো কিন্তু কিছুই রিভিল তারা করেনি, সবকিছুই হাইড করে রেখেছে। পুরোটাই স্টাইল এবং অ্যাকশনের মধ্যে দিয়েই বার করেছে, এবং সেটা দেখতে কিন্তু খুবই ইমপ্রেসিভ লাগছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু বাজুকা। দেখা যাক ছবিটা কিরকম হয়, এবং ছবিটা বক্স অফিসে সফল হয় কিনা, লাইক ভীষ্ম পার্বণ অ্যান্ড কান্নুর স্কোয়াড আর কি। দেখা যাক সেটা কি হয়। আর থাডুরামের ক্ষেত্রে কিন্তু ট্রেলারটা শুরু হয় একরকম নোটে, যেখানে আমরা দেখতে পাই যে কমেডি হচ্ছে মোস্টলি, এবং মোহনলালকে অনেকদিন পরে সেই ব্রো ড্যাডি বলে একটা ছবি দেখেছিলাম, পৃথ্বীরাজ সুকুমার ডিরেক্ট করেছিল, তাতে কমেডি করতে দেখেছিলাম, এবং তারপরে এইটাতে কমেডি করতে দেখছি, এবং তাকে কমেডি ফ্লেভারে খুব ভালো লাগছে। তার ওয়াইফের সাথে তার কিরকম সম্পর্ক সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং তার দুজনের মধ্যে যে খুনছুটি গুলো দেখতে পাচ্ছি, সেগুলো বেশ ভালো লাগছে। শোভনা এবং মোহনলালের কেমিস্ট্রি খুব ভালো ওয়ার্ক করছে, এবং আমরা প্রথমে এই কমেডি পোর্শনস গুলোই দেখতে পাই, তার লাইফটা কিরকম সেটা দেখতে পাই। তারপরে কিন্তু ট্রেলারটা পরবর্তীতে ট্রান্সফর্ম হয়ে একটা সিরিয়াস জোনের মধ্যে চলে যায় কিন্তু, এবং সেখানে আমরা দেখতে পাই যে ওর একটা গাড়ি রয়েছে, সেই গাড়িটা কিছুভাবে ফেসে গেছে পুলিশের কাছে। এবার তাকে ওই গাড়িটা বার করতে হবে, কেন গাড়িটা বার করতে হবে, সেই গাড়িটার মধ্যে এক্স্যাক্টলি কি রয়েছে, কি ব্যাপার, সেগুলো আমরা ছবিটায় দেখতে পাবো। এবং মোহনলাল কিন্তু একটা ইন্টারভিউতে বলেছে যে একটা দৃশ্যম জোনের মধ্যে আছে। এবার দৃশ্যমে কিন্তু কমেডি ছিল না, ঠিক আছে, ইট ওয়াজ এ সিরিয়াস ফিল্ম। তো এবার এখানে হতে পারে এটা একটা কমেডি থ্রিলার হতে পারে, থ্রিলার তো থাকবে, কমেডি থাকবে, এটা আমরা বুঝেই গেছি। এবার দেখা যাক আর ফ্যামিলি ভ্যালুজ ইত্যাদি রয়েছে, তো ফ্যামিলিকে বাঁচাবার জন্য হয়তো এই গাড়িটার মধ্যে এমন একটা কিছু রয়েছে যেটাকে ও লুকাবার চেষ্টা করছে, এরকম একটা জোনে হতে পারে। দেখা যাক সেটা কি হয়। এবং এই ছবির মধ্যে কিন্তু শোভনা এবং মোহনলাল বাদেও কিন্তু ফাহাদ ফাজিলও রয়েছে, তো একটা হিউজ স্টারকাস্ট রয়েছে অ্যাকচুয়ালি। দেখা যাক ছবিটা কিরকম হয়। ছবিটা আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। আর এর পরবর্তীতে আমরা কথা বলেছি প্রদীপ রাঙ্গানাথনের ফোর্থ ছবি আর কি, ড্র্যাগন ছবিটা লাস্ট তারা ব্লকবাস্টার দিয়েছে সে বক্স অফিসে, এবং নট অনলি তামিল মার্কেট, তেলেগুতেও কিন্তু ছবিটা খুব ভালো রেসপন্স জেনারেট করেছে। এর পরবর্তীতে আপনারা জানেন মাইত্রী মুভি মেকার্স, তারা কিন্তু তেলেগু প্রডিউসার্স, বাট তারা কিন্তু এবার তামিলে গুড ব্যাড অ্যান্ড আগলির মতো ছবি প্রডিউস করছে, হিন্দিতে আপনারা দেখেছেন জাটের মতো ছবি তারা প্রডিউস করছে। তারা তামিলে কিন্তু প্রদীপ রাঙ্গানাথনকে নিয়ে আরেকটা ছবি বানাচ্ছে, যার ডিরেক্টর একেবারে নতুন, এবং সেই ছবিটার কিন্তু কালকে একটা ভিডিও তারা ড্রপ করেছে, যেটা মুহুরাত ভিডিও ছিল, মুহুরাত আর কি হচ্ছিল সেই পুজো সেরিমনি, সেটার আর কি ভিডিও তারা ড্রপ করেছে, শুটিং চলছে আর কি ছবিটার। এবং এই ছবির মধ্যে আমরা প্রদীপ রাঙ্গানাথনের অপোজিটে মামিতা বাইজু, যাকে আপনারা
প্রেমালু ছবিতে দেখেছিলে তাকে আর কি দেখতে পাবো। এবং মমিতা বাইজুর হাতে কিন্তু প্রচুর পরপর তামিল প্রজেক্টস রয়েছে, জানানায়গানে সে রয়েছে, বিজয়ের বোনের চরিত্র করছে, এই ছবিটা প্রদীপ রঙ্গনাথনের অপোজিটে সে পেলো। তো ভালো আর কি লাইন আপ, এবং এদের দুজনকে দেখতে ভালো লাগছে। এবার প্রদীপ রঙ্গনাথন রয়েছে মানে স্ক্রিপ্টে একটা কিছু নতুনত্ব থাকবে আশা করবো, এবং কমেডি এন্টারটেনমেন্ট সবকিছু থাকবে। দেখা যাক ছবিটা কিরকম হয়। এবং গুড ব্যাড অ্যান্ড আগলি এবং এই প্রদীপ রঙ্গনাথনের এই দুটো ছবি ব্যাক টু ব্যাক মাইথিলি মেকার্স তামিলে প্রডিউস করছে, সেই ছবিগুলো কতটা সফল হয় বক্স অফিসে সেটাই দেখার মতো বিষয় হবে। এবং তারা মানে হিন্দিতে জাট ছবিটা করছে, যেটা ট্রেলার কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছে। তো সেই ছবিটা কিরকম রেসপন্স পায় বক্স অফিসে, কতটা হিট হয় হিন্দি বক্স অফিসে, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং সাউথে মানে স্পেশালি তেলেগু মার্কেটে ছবিটা কালেকশন করতে পারে কিনা সেটাও দেখার মতো বিষয় হবে। তো এই ছিল আর কি এই ভিডিওর যে মানে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম। আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।